মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত অফিসের রাস্তায় দীর্ঘ কয়েক বছর ধরে জল জমা যন্ত্রণা এলাকার বাসিন্দাদের। গ্রামবাসী থেকে শুরু করে এলাকার মিশনের শিক্ষক, ওই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বারের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ গ্রামবাসী যাতায়াত করে। পাশাপাশি রাস্তার উপর রয়েছে একটি মিশন এবং একটি অনুষ্ঠান বাড়ি। রাস্তা খারাপের কারণে মিশনের ছাত্রছাত্রীরা ঠিকভাবে স্কুলের পোশাক পরে আসতে পারে না। ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে পড়ে যায়। রাস্তার পাশে জল নিকাশের ব্যবস্থা থাকলেও সেই জল নিকাশি ব্যবস্থা পরিষ্কার না করার কারণে জল বার হতে পারে না, যার ফলে ৩ থেকে ৪ মাস ধরে জল জমে থাকে। রাস্তায় জলে পচা দুর্গন্ধ বার হয়। সেই জল দিয়ে পারাপার হতে হয় এলাকার বাসিন্দাদের। দীর্ঘবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, লক্ষ লক্ষ টাকা খরচ করে পঞ্চায়েত অফিসের কাজ করা হচ্ছে, কিন্তু এলাকার মানুষের সমস্যার সমাধানের জন্য কিছুই হচ্ছে না পঞ্চায়েত থেকে। এই নিয়ে এলাকার বাসিন্দা, মেম্বার এবং তৃণমূল নেতৃত্ব কি জানাচ্ছেন শোনাবো। সমস্যা হয় আমাদের এখানে, ধরুন আসতে অসুবিধা। এই আমরা ধরুন ইউনিফর্ম পরে আসি, মানে বাচ্চারা ইউনিফর্ম পরে আসে, তাই জুতো পরতে পারে না, বা ইউনিফর্মে হয়তো পরে আসলো, কাদাতে পা পড়ে গেল, সেক্ষেত্রে ভিজে যায় ইউনিফর্ম। আমরাও ধরুন ভালো পোশাক পরে আসি, আমাদের সাইকেল নিয়ে আসতে, গাড়ি নিয়ে আসতে অসুবিধা হয়। এখান থেকে হেঁটে পার হওয়া যায় না, ১ হাঁটু জল। স্কুল থেকে মাঝে মধ্যে পরিষ্কার টরিষ্কার করা হয়েছিল, কিন্তু বুঝতেই পারছেন প্রাকৃতিক যে অবস্থা, বৃষ্টি প্রচন্ড হচ্ছে, সামনে পঞ্চায়েত কোনো ভূমিকা দেখতে পায় না, এখান থেকে পুরোটা একদম বাজে অবস্থা, যাচ্ছেতে অবস্থা। এটা হওয়ার কারণ বলতে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নাই, রাস্তাঘাটে ড্রেনের কোনো জল নিকাশি ব্যবস্থা নেই, ড্রেনের সিস্টেম নেই, বা এখানে ড্রেনের সিস্টেম না থাকলেও জলটা যে কি করে এখান থেকে সরানো যাবে বা জলটা নিষ্কাশন কি করে করা যাবে সেরকম কোনো ব্যবস্থা দেখছি না। একই রকম সবসময় বর্ষা, পুরো সারা বর্ষা এরকমই জল দেখে আসলাম। অবশ্যই আমরা বলি যে সাবধানে আসবে একটু। আর দেখুন গেটটা তো এটাই, তাছাড়া তো আমাদের কোনো গেট নাই। স্কুলের মেইন গেট হচ্ছে এটা দিয়ে বাচ্চারা আসে, এবার জল পেরিয়ে আসতে হয়। এবার তাদেরকে আমরা এইটুকুই ছাড় দিয়েছি, স্কুল কর্তৃপক্ষ ছাড় দিয়েছে যে ইউনিফর্মটা, যেটা ওদের লোয়ার পার্ট, যেটা হয়তো নিচে যে অংশটা পড়ে ইউনিফর্মের, সেই অংশটা ছাড় দিয়েছে, যে বাড়ির মতো যা পারে একটা পোশাক পরে আসে। জুতোটা যেমন যে জুতোটা আছে সেটা এখন বন্ধ করা হয়েছে, যে না এমনি সাধারণ চপ্পল পরে আসবে, এগুলোই বলি। আর বাড়ি গিয়ে একটু এখান থেকে পেরিয়ে গিয়ে হয়তো বাড়ি গিয়ে একটু হাত ভালো করে সাবান টাবান দিয়ে ধুবে, যাতে ব্যাপারটা ঠিকঠাক ভাবে মেনটেন করা, যাতে দূষণ যাতে না ছড়ায়, বা নিজেরা যাতে কোনো রোগ বা অসুখে পড়ে না যায়, সেই জিনিসগুলো আমরা বলি আর কি। আমার নাম মানস মন্ডল, শিক্ষক। না, কোথায় কাজ হচ্ছে আর কোথায় হচ্ছে না এটা বড় কথা নয়, এটা আগে জানতে হবে। যে পঞ্চায়েতকে গভর্নমেন্টের যে ফান্ডগুলি দেয় সেটা হচ্ছে স্টেট ফিনান্স, তারপরে সেন্ট্রাল ফিনান্স এবং এমজিএনআরইজিএ, এইরকম কিছু ফান্ড আছে। যে ফান্ডগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে বেঁধে দেওয়া আছে যে কোন ফান্ড থেকে কোন কাজ করা যাবে। কেন্দ্রের বিজেপি সরকার দীর্ঘদিন যাবৎ, প্রায় গত ৭-৮ বছর ধরে রাজ্যের যে প্রাপ্য টাকা এনআরইজিএ তো বন্ধ করে দিয়েছে। এই কাজগুলি প্রথমত নালা সংস্কারের কোনো স্কিম নেওয়ার কোনো ফান্ড পঞ্চায়েতে নেই, কাজে পঞ্চায়েত ইচ্ছা করলেও করতে পারবে না। এটা হয়তো রাজনীতি করার জন্য আমরাও বলছি যেখানে বিরোধী পঞ্চায়েত আছে সেটা আলাদা কথা, কিন্তু বাস্তবে পঞ্চায়েতের এটা কিছু করার নেই। এবং এই গোটা রাজ্যে এই পরিস্থিতির কথা ভেবেই মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু পাড়ায় সমাধান যে প্রকল্পটা এনেছেন, সেই প্রকল্পে যারা এই ধরনের যে সমস্যাগুলি আছে, যে সমস্যাগুলো কাজ পঞ্চায়েত করতে পারছিল না, কাজে গ্রামের মানুষের কাছ থেকে অভিযোগ শুনে গ্রামের মানুষের দেওয়া স্কিম অনুসারেই যাতে কাজগুলি হয়, তার ইতিমধ্যেই সেই সমস্ত স্কিমগুলো গৃহীত হয়েছে এবং আশা করি আগামী 1 মাসের মধ্যে সেই পাড়ায় সমাধানের সমস্ত প্রকল্পের কাজ শুরু হবে। কাজে এটা নিয়ে মানে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। পঞ্চায়েতগুলোর হাত পা বাঁধা, ওদের কিছু করার নেই। কিন্তু পঞ্চায়েত সামনে ড্রেন রয়েছে, জল নিকাশের ব্যবস্থা করা হয়েছে, তারপরেও সেই ড্রেনটাকে তো সংস্কার করতে হবে, ড্রেনটাকে তো ক্লিয়ার করতে হবে। সেই ক্লিয়ার করার যে ফান্ড, সেই ফান্ড পঞ্চায়েতে কোনো ফান্ড থেকে সেই কাজ করা যায় না, করতে পারছে না। 15 ফিনান্সে বেঁধে দেওয়া আছে, 4th ফিনান্সে, 5th ফিনান্সে বেঁধে দেওয়া আছে যে কত % টাকা দিয়ে কোন কাজ করা যাবে। এই বেঁধে দেওয়ার কারণে এই কাজগুলি পঞ্চায়েত করতে পারছে না। তবে এইবার যে বললাম যে পাড়ায় সমাধান প্রকল্প যেটা নেওয়া হয়েছে, এখানে এই স্কিমগুলো নেওয়া যাবে এবং এই কাজ হয়ে যাবে।
এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ। এর আগে যখন প্রধান ছিল কাজী মালি মির্জা তখন থেকেই শুরু ছাই ফিলিং করেছে, কিন্তু গর্তের মধ্যে গর্তে জল জড়ো হয়েছে। ড্রেন যে আছে, ড্রেন দিয়ে জল যায় না, ড্রেনটা পরিষ্কার করার কোনো নাম মান ঠিক নেই, পরিষ্কার হবে। কিন্তু তার পরিবর্তে কি পঞ্চায়েতটাকে ঠিক করছে, পঞ্চায়েতটাকে উঁচু করছে, পঞ্চায়েতের পিছনে এত লাখ লাখ টাকা খরচা করলো, কিন্তু মানুষের যে সুযোগ সুবিধা রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম 400-500 লোক প্রত্যেক দিন যাওয়া আসা করে। সামনে মিশন, অনেক ছাত্র যায়, ছাত্রগুলো জুতো পরে আসে না জলের জন্য, চটি পরে আসে, ইউনিফর্ম পরে আসে আর চটি পরে আসে, কিন্তু জুতো পরে আসে না। আর সামনে লজ, বিয়ে বাড়ি, অনুষ্ঠান হতেই থাকে। এই রাস্তা দিয়ে মানুষের, যখনই রাস্তা দিয়ে লোক যায় তখনই একটাই কথা বলে, পঞ্চায়েত এত চকচকা রাস্তা, পঞ্চায়েতের সামনে রাস্তাতে জল জড়ো, পঞ্চায়েতের চোখে পড়ছে না। আপনিও তো একটা জনপ্রতিনিধি, আপনি কতটা উদ্যোগ আমরা নিয়েছেন? অনেকবার প্রধানকে জানিয়েছি, এই প্রধান কোনো ভূক্ষেপ নাই, কোনো মানে রাস্তার প্রতি কোনো নাই, ফারাক্কা পলাশির কোনো দিকে নজর নাই। রাস্তাঘাটে পলাশির প্রত্যেক রাস্তাতে জল জড়ো, এমন এমন রাস্তাতে, মেন রাস্তা দিয়ে যেখানে গাড়ি ঘোড়া সবসময় চলাচল করে সেখানে 1 হাঁটু পর্যন্ত জল, কিন্তু রাস্তার প্রতি কোনো ভূক্ষেপ নেই, কোনো কিচ্ছু নেই, কোনো দিকে নজর নেই। এই যে জল নিকাশের ব্যবস্থাও রয়েছে, তারপরেও কেন এই রকম জল নিকাশের ব্যবস্থা রয়েছে, ড্রেনগুলো পরিষ্কার না করলে তো জল বেরাবে না। ড্রেন দীর্ঘদিন একই রকম ওই পরিষ্কার হয় না, তার মধ্যে জল, ড্রেনের মধ্যে তো নোংরা জমেই আছে, তার মধ্যে জল বেরাবে কী করে? ওই যে সামনে ড্রেন আছে, সামনে হাই ড্রেন আছে, হাই ড্রেনের মুখটা না ছাড়ালে তো জল বেরাবে না। আর ড্রেনের ক্লিন করার কোনো নাম নেই, শুধু টাকা আসে, কী যে করে ওরাই ভিতরে জানে। রবিবারেও পঞ্চায়েতে দেখি লোক, রবিবারেও পঞ্চায়েতে লোক থাকে, রবিবারে তো সরকারি ছুটি, পঞ্চায়েত খোলা থাকে না। আপনারা প্রধানকে জানিয়েছেন? প্রধানকে জানানোর পরেও প্রধানের কোনো চোখ পড়ে না। প্রধান আসে গাড়িতে করে, ঢুকে যায়, দিয়ে আবার নিজের মতো কাজ করে আবার বেরিয়ে যায়। এই রাস্তা খারাপের জন্য তো সবারই অসুবিধা। গ্রামের লোক বারবার করে বলেছে প্রধানকে, গ্রামের লোক, আমরা তো জানিয়েছি, গ্রামের লোকও জানিয়েছে, কিন্তু তবুও প্রধানের কোনো নজর নেই রাস্তার উপরে। পঞ্চায়েতকে ঠিক করছে, এত টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে পঞ্চায়েত ঠিক করলো, কিন্তু কতদিন ধরে এরকম দশার মধ্যে ভুগতে হচ্ছে? এটা দীর্ঘদিন থেকেই আছে, তবুও কাজী মালি যখন মির্জা ছিল প্রধান তখন থেকেই দেখছি, তখন তো একটু ছিল, ছাইটাই ফিলিং করেছিল, আর এই প্রধান আসার পর আরও রাস্তা মানে বেহাল অবস্থা হয়ে আছে। কি নাম আপনার? আমার নাম প্রবীর রায়, আপনি পঞ্চায়েত সমিতি মেম্বার। দাদা বলেও তো লাভ হচ্ছে না, সব নিজের ভাবছে স্যার। এই যে 2.5 বছর 3 বছর ধরে প্রধান আছে, কোনো কাজই হচ্ছে না। দেখতে পাচ্ছি সামনে পঞ্চায়েতের ভিতরে কাজ হচ্ছে, কিন্তু পঞ্চায়েতের বাইরেটা কাজ হচ্ছে না। মানুষ অনেক জনা পড়ে যাচ্ছে সাইকেল দিয়ে, বয়স্ক মানুষ পড়ে যাচ্ছে, ডাক্তারের গায়ে যাচ্ছে, স্কুল আছে সামনে, বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে। আর নোংরা জল 3 মাস ধরে 4 মাস ধরে এই জলটা জমা আছে, পঞ্চায়েত কিছু করছে না। পঞ্চায়েতের সামনে অবশ্যই মিশন আছে, তারপর সে লজ আছে, আমাদের গ্রামের আশেপাশে লোক যেতে পারছে না মানুষ। আরো ভিতরে আছে, সেলাপুরা আছে, 4 মাস ধরে বললাম, প্রধান গেল, এই যে এখানে গেল, সব গেল, ঘুরে আসলো, কোনো সেলাপ দিল না। 3 মাস ধরে 4 মাস ধরে সেলাপটা পড়েই আছে, মানুষের অসুবিধা হলে মরে যাবে। রড গলা বেরিয়ে আছে, ড্রেন আছে, কিন্তু সেই ড্রেন না, শুধু ইট গাঁথনি করে ছেড়ে দিয়েছে, কোনো কাজ হচ্ছে না, কোনো ড্রেনে জল যাচ্ছে না। এই যে পড়ে আছে পচা জল, মানুষের অসুবিধা হচ্ছে, মানুষ হেরে যাচ্ছে, বয়স্ক মানুষরা। পঞ্চায়েতে বারবার বলা হয়েছে, জানেই তো, পঞ্চায়েতের সামনেই তো এটা কেস, বলবে কি, পঞ্চায়েতের সামনেই তো এটা হচ্ছে। ওই যে দেখে যাচ্ছে, কিছুদিন আগে একটা পরিষ্কার হলো ওখানে গ্রামের ভিতরেরটা, তো ওখানে একটু ছুটালো, বাস এইটুকু, আর কিছু হয়নি। শেষ না চৌধুরী।